আচ্ছা চলুন, আপনাকে জিজ্ঞেস করা হলো অর্জুন সিং কোন দল করেন। আপনার উত্তরটা বদলে যাবে আপনি কোন বছরে দাঁড়িয়ে আছেন তার উপরে। যদি এটা 2018 হয় তাহলে উনি তৃণমূলে, যদি এটা 2019 হয় তাহলে উনি বিজেপিতে, যদি এটা 2022 হয় তাহলে উনি আবার তৃণমূলে, যদি এটা 2025 হয় তাহলে উনি আবার বিজেপিতে। মুকুল রায় থেকে শুরু করে রাজীব ব্যানার্জি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব্যসাচী দত্ত, এদের সকলেরই গল্প এক। আজ যে তৃণমূলে, কাল সে বিজেপিতে, কাল যে বিজেপিতে, পরশু সে ফের তৃণমূলে। ছকটা ভীষণ চেনা, কিন্তু শুধুই কি এই নিরন্তর যাওয়া আসা? সব্যসাচী দত্ত বা রাজীব বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, এবারে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে। এগুলো তো আমরা জানি, কিন্তু যেগুলো খেয়াল করি না সেগুলোও কি এবার জেনে নেওয়া দরকার নয়? এই ধরুন, তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী তালিকার 291 জনের মধ্যে 44 জন প্রাক্তন আরএসএস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 44 জন। অর্থাৎ তৃণমূলের প্রার্থী তালিকার 15.12% আরএসএস। আজকে বিজেপিতে সবথেকে বেশি মুসলিম বিদ্বেষী কথা যিনি বলেন, সে শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের একেবারে প্রথম সারির নেতা। তাই আজ যার কথা শুনে ভাবছেন ধর্মনিরপেক্ষ, কালকেই হয়তো দেখবেন সে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে চরম ইসলাম বিদ্বেষী কথা বলছেন। এই দল বদল ও সুবিধাবাদীদের চিহ্নিত করুন, বাংলা বাঁচান।